ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই পর্যায়ে প্রশ্ন করবেন নওশিন তাবাসসুম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটু জাকাত সম্পর্কে প্রশ্ন ছিল। আমি একটু জানতে চাচ্ছিলাম ডলারের জাকাত কত ডলার থাকলে জাকাত আসবে, আর হাজারে কি 25 টাকা নাকি? আমি একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম। যাকাতের দুটো দিক এখানে বলা প্রয়োজন রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন যে আপনারা করেছেন যে ডলারের জাকাত, সে ডলার হোক, রিয়াল হোক, আর বাংলাদেশি টাকা হোক, পৃথিবীর যে কোনো দেশের কারেন্সি হোক, আপনি যখন জাকাত দেবেন, জাকাতের ক্ষেত্রে আপনার যে প্রশ্ন কত টাকা জাকাত লাগবে, এতে দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে সর্বনিম্ন কত টাকা গোটা বছর ধরে আপনার কাছে থাকলে জাকাত ফরজ হবে, যেটাকে শরীয়তের ভাষায় নিসাব বলা হয়। জাকাতের নিসাব মানে সর্বনিম্ন ধন সম্পদ যেটাতে জাকাত ফরজ হবে, এটা নিসাব জানতে হবে। 2 নম্বর কথা সেটা হচ্ছে যে কত পরিমাণ লাগবে। আমার কাছে নিসাব পুরা হয়ে গেছে, মানে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আমি একটা এমন স্তরে পৌঁছেছি, কিন্তু কত টাকা, শতকরা কত টাকা লাগবে। তো প্রথম বিষয় সেটি হচ্ছে জাকাতের নিসাব। জাকাত কোন কোন সম্পদে লাগে এটা একটা জানার বিষয়। জাকাত 5 রকমের সম্পদে জাকাত লাগে, এটা সংক্ষেপে বলে নি। প্রথম হচ্ছে জাকাত দিতে হবে আপনার যে ফসল অথবা ফল যা জমি থেকে উৎপন্ন হচ্ছে, ধান হোক, গম হোক, জব হোক, আর বুট হোক, আর এইসব কলাই হোক, যাই হোক না কেন, এগুলির একটা নেশাব আছে, সেটাতে যাচ্ছি না। সেই নেশাবের এখন প্রয়োজন, কারণ আপনার যেহেতু প্রশ্ন হচ্ছে ডলার বা কারেন্সি টাকা সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে আপনার গবাদি পশু গৃহপালিত পশু, সেটা ছাগল, ভেড়া, বকরা, বকরি, দুম্বা, দুম্বি, এগুলো, আর আপনার তারপরে গরু, আর তারপরে উট, এটা একটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে স্বর্ণ, গোল্ডের জাকাত। চতুর্থ হচ্ছে চাঁদি, আর এই চাঁদিকেই ধরতে হবে নেশাবের ক্ষেত্রে। টাকার কারেন্সির বিষয় যখন আসবে, টাকা পয়সার বিষয় আসবে, কারণ এতে দুটো দলিল রয়েছে, দুটো যুক্তি রয়েছে। এবং আমরা যাদের কাছ থেকে লেখাপড়া করেছি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শেখ শফিউল মোবারক পড়ি, তার আগে আমার ওস্তাদ ছিলেন জামে সালাফিয়ায়, তার একটি পত্রিকা, মাসিক পত্রিকা, ম্যাগাজিন বেরোতো মুহাদ্দিস, তাতে তিনি বিস্তারিত একটা আর্টিকেল, সেই যুগে আমাদের ছাত্র জীবন 1985-র কথা বলছি, তখন তিনি লিখেছিলেন। আর সমস্ত আহলে হাদিস উলামাদের যে ফতোয়া, যেই ফতোয়াটি আপনার জন্য, আপনার দিনের হেফাজতের জন্য নিরাপদ, আর তাতে গরিব অভাবী যারা, তাতে মাসলিহাত, উপকারিতা রয়েছে, আর আপনার দিনের হেফাজতও রয়েছে, সেটা হচ্ছে যে টাকার জাকাতের ক্ষেত্রে নেশাব ধরতে হবে চাঁদির, স্বর্ণের নয়। জি, স্বর্ণের নয়, গোল্ডের নয়। এখানে অনেকে ফতোয়া দিতে ভুল করে, যার ফলে বহু মানুষকে জাকাত থেকে মুক্ত করে দেয়। তোমাদের জাকাতই ফরজ না, কারণ 7.5 ভরি সমান তোমার কাছে টাকা নেই, কয়েক লক্ষ টাকা লাগবে না, ভুল, এই ফতোয়া ভুল। জি, তাহলে চাঁদির নেশাবে আসতে হবে, আপনার ডলার হিসাবে চাঁদিতে আসতে হবে। কয়টি হলে? 4 হলো। 5 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, কারণ ব্যবসা বাণিজ্য আছে, আর সেই টাকা প্রতি বছর হিসাব করে কত টাকা এতে লাগানো আছে ব্যবসায়, আর সেটা প্রতি বছরে জাকাত দিয়ে যাবে। এখন আপনার ডলারে, যেহেতু আপনি ডলারের দেশে থাকেন, ডলারে জাকাত কত লাগবে? নেশাবের ক্ষেত্রে হচ্ছে আপনার চাঁদির নেশাব, অর্থাৎ আপনাকে লাগবে 200 দিরহাম। এই 200 দিরহামে আপনার হয়ে যাবে 52.5 ভরি বা 52.5 তোলা। এর মোটামুটি আজকাল মূল্য, আমরা প্রতি বছর সৌদি আরবে যে মূল্যটা আমরা দেখি, কয়েক বছর আগে 1000 রিয়ালেই হয়ে যাচ্ছিল, তারপরে গত বছর প্রায় 1700-1800 রিয়াল ছিল, এবছর ধরেন 2000 রিয়াল ধরে নেন। এই 2000 রিয়ালের বেশি নয়, 2000 রিয়াল অর্থাৎ আপনার ডলার মোটামুটি
$500 হলে আপনার মোটামুটি কত হয়, 4×4=20, ধরেন $500। এই $500 মোটামুটি যদি থাকে তাহলে আপনার ওপর বাংলাদেশের টাকায় বলি মোটামুটি 60,000 টাকা। বাংলাদেশি টাকা কারো কাছে 60,000 টাকা যদি থাকে তাহলে সেই ব্যক্তি চাঁদের হিসাবে সাহেবে নেশাব প্রতি বছর সে জাকাত দিয়ে যাবে। পক্ষান্তরে যদি আপনি গোল্ডের নেশাব ধরেন 7.5 ভরির দাম, তাহলে 5 লাখের উপরে হয়তো চলে যাবে। 4-5 লাখ টাকা হয়ে গেল হয়তো জাকাত ফরজ হবে। সুতরাং তাতে গরিবরা ক্ষতিগ্রস্ত হবে, আপনার দিন অরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে, দিনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেন না, আর আল্লাহর ভয় কম আর দুনিয়ার স্বার্থ বেশি, যাতে আমাকে জাকাত না দিতে হয়। সুতরাং আবার বলছি, টাকা পয়সার ক্ষেত্রে নিসাব ধরতে হবে, চাঁদের নেশাব, রূপা সিলভারের নেশাব, স্বর্ণের গোল্ডের নাই। আর জাকাত কতটা লাগবে গোল্ডে, যেমনটা বললাম যে আপনার নেশাব হইতে হবে মোটামুটি এইরকম, মোটামুটি $500 যদি আপনার কাছে গোটা বছর ধরে থাকে, তাহলে আপনার 1 বছর পরে ধরেন $5,000 $10,000 আছে, পুরোটার জাকাত দিয়ে যাবে। মাঝখানে কখনো 3,000 ছিল, 7,000 ছিল, 8,000 ছিল, কম ছিল, বেশি ছিল, কিন্তু $500 নিচে নামেন। গোটা বছর ধরে মিনিমাম $500 থেকেছে আপনার কাছে, আর শেষখানে দেখছে যে আমার কাছে $5,000 আছে, 5,000 দেবেন আপনি জাকাত। জি, যত আছে দেবেন। দেবেন কতটা? 250, 40 ভাগের 1 ভাগ। রবুল ওশর, এটাকে বলা হয় কি? রবুল ওশর। ওশর মানে 10 ভাগের 1 ভাগ, নিসফুল ওশর মানে 20 ভাগের 1 ভাগ, আর রবুল ওশর মানে 40 ভাগের 1 ভাগ। 40 টাকায় 1 টাকা, অর্থাৎ $100 $2.5 হচ্ছে এটি আল্লাহর ইবাদতের জন্য গরিবদের হক এতে নির্ধারণ করে, সেটি আমার আপনার নাই। জি, আমার আপনার নাই, সেটি গরিবের। আপনি ইহসান করছেন না, আপনি অনুগ্রহ করছেন না, বরং আল্লাহ অনুগ্রহ করেছেন যে আপনাকে আল্লাহ তার ধন সম্পদ দিয়েছেন। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ সূরা নূরে বলছেন তোমরা তাদেরকে দাও, অভাবীদেরকে, মিন মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ থেকে, আল্লাযী আতাকুম, যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমানত দিয়েছেন আমাদের কাছে, আমার হাত থেকে কেড়ে নিয়ে আরেকজনকে আল্লাহ দিয়ে দিবেন, যে কোনো সময় আল্লাহ করতে পারেন। সুতরাং এই আমানতে যেন খেয়ানত না হয়। আর কখনো মনে করবেন যে আমি গরিবদের খুব উপকার করছি, ইহসান করছি, না, আপনি ফরজ আদায় করছেন, আমি ফরজ আদায় করছি, জাকাত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। জি, আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু বারাকাল্লাহ ফিক। বোন, আপনার ফোনটাকে মিউট করে দিন, যেহেতু আপনি আপনার ওন সেলফে ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন। সতর্কতার জন্য ফোনটা মিউট করে দিন। ব্রাদার রাতুল, স্টিল আপনার ফোনটাকে আমি আবারও চেষ্টা করতেছি আনমিউট করানোর জন্য, আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন ব্রাদার রাতুল। ওকে, ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। মুক্তা, আপনাদের ফোনগুলোকে আপনাদের ডিভাইস গুলো চেক করে নিন। আপনাদের ফোনে বা স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনারা অপশন ফলো করুন। মুক্তা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সুবহানাল্লাহ, আমি আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন বিনতে মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে ইতিকাফ রিলেটেড। আমি গত 2-3 মাস যাবত নিয়ত করে রেখেছিলাম যে রমাদানের শেষ দশকে আমি ইতিকাফে বসবো, কিন্তু মসজিদে যখন গিয়েছিলাম, আমাদের বাসার আশেপাশে একটা আহলে হাদিস মসজিদ আছে, সেখানে গিয়েছিলাম। আমার বাবা মাকে দিয়ে বলিয়েছি যে আমি ইতিকাফে বসবো, কিন্তু আমার বয়স কম হওয়ার কারণে, আমি এখনো 19 হয়নি, 2-3 মাস বাকি, তো আমার বয়সটা কম হওয়ার কারণে ওনারা কোনোভাবেই পারমিশন দেয়নি, কোনোভাবেই না। অনেক রিকোয়েস্ট করেছি। তো এখন আমার অনেক ইচ্ছে ইতিকাফে বসার। এখন আমি ঘরে বসে কিভাবে ইতিকাফের সমমান অন্তত মানে সেটার কাছাকাছি যে এরকম সওয়াব কামাতে পারি, আপনি যদি এরকম কিছু আমল শিখিয়ে দিতেন। আওয়াজটা যেন বাজছিল একদম ভাই, আমি প্রশ্নটা খুব ক্লিয়ার বুঝলাম না। হ্যাঁ, অর্ধেক বুঝেছি, আপনি একটু ক্লিয়ার করেন আমার জন্য।
জি শেখ, বোন বলছে মূলত সে ইতিকাফে বসার চেষ্টা করছেন, ওনার বয়স কম হওয়ার কারণে ওনাকে মসজিদ থেকে ইতিকাফে বসতে অনুমতি দেওয়া হয়নি। তো উনি চাচ্ছেন যে বাসায়, অনুমতির জন্য একটা বিশেষ বয়স আছে, লিমিটেশন আছে, সে বয়সটা হয়নি, সেজন্য বসতে দেওয়া হয়নি, তাই তো? জি জি, এখন বোন এখন চাচ্ছে উনি যে বাসায় বাড়িতে বসতে ইতিকাফ চাইছেন, করবেন, করে বাড়িতে সমপরিমাণ। জি না, জায়েজ নাই। জি, এতেকাফ তো এটা কোনো মান্যত না। আর যদি মান্যত হয় আর সেটাতে বয়স ওইরকম হচ্ছে না যেটাতে মসজিদে বসতে দেবে, তাহলে অপেক্ষা করবে। মান্যত করা এখনই জরুরি নয়, যখন সে বয়সে পৌঁছবে তখন সে মান্যতটি পূরণ করবে, যদি মান্যতের ফরজ হয়। আর বাকি রমজানের এতেকাফ সুন্নাত। হ্যাঁ, আর মহিলাদের জন্য এতেকাফের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ, যে বাড়িতে থেকে অনেক বাড়িতে নেকির কাজ রয়েছে, সেই নেকির কাজগুলিতে নিজেকে নিয়োজিত রাখা। সুতরাং আপনি একটা নিয়তি শুধু করেছে, এটা মান্যত নয়, প্রথম কথা। আর এই এতেকাফ সেটি সুন্নত, আর সেই সুন্নত পালনে বাধাগ্রস্ত হয়েছেন কারণ মসজিদের পক্ষ থেকে যে শর্ত রয়েছে সেই শর্ত আপনার কাছে নেই। সুতরাং কোনো অসুবিধা নেই, আপনি পারলেন না। আমরা দাওয়াতি কাজে আছি, আমরা পারি না। একসময় ছাত্র জীবন নাই, শেষ দশকে ছুটি হয়ে যেত, মদিনা ইউনিভার্সিটিতে আমরা চলে যেতাম, এতেকাফ করতাম, কিন্তু এখন পারি না। দাওয়ার কাজে আছে, আল্লাহ হয়তো ওর চাইতে বেশি নাকি আল্লাহর কাছে আশা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো কথা হচ্ছে যে যদি কেউ সৎ নিয়ত করে আর সে নিয়ত পুরো করা সম্ভব হয় তাহলে করবে, আর যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেটা করবে না। যেটা সম্ভব সেটা করবে। আর তার মানে এই নয় যে আমাকে মসজিদে অনুমতি দিল না, সুতরাং বাড়িতে আমি মুসাল্লাতে যাই, নামাজে বসে যাব, রুমের একটা জায়গায় নির্জনে বসে যাবো আর এতেকাফ করবো, জায়েজ নয়, মোটে এতেকাফ শুদ্ধ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আসাদুজ্জামান নিয়াম, আপনি প্রশ্ন করুন। আসাদুজ্জামান নয়ন, সরি, অ্যাকচুয়ালি আসাদুজ্জামান নয়ন, আপনি প্রশ্ন করুন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? জি, আপনার ভয়েস শোনা যাচ্ছে, প্রশ্ন করুন। জি, রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম সাই। মানহাজ রিলেটেড একটা প্রশ্ন ছিল সাই, এই জন্য দুঃখিত। আপনার রমজানে এতগুলি ইবাদত বন্দেগী কোনো প্রশ্ন নয়, মানহাজের প্রশ্ন। এ মানহাজ করে বেশি বাড়াবাড়ি করা, ওটা বাড়াবাড়ি। মানহাজ যেমন ছাড় দেওয়াটা শিথিলতা, তেমনি কিছু লোক যে বাড়াবাড়ি শুরু করেছে। হ্যাঁ, তো সেই ব্যাপারে প্রশ্ন। আমি সালাফি তালেব ইলম, তারপর আমি সতর্ক করছি যে কোন ক্ষেত্রে বাড়াবাড়ি, এমনকি মানহাজ নিয়ে বাড়াবাড়ি করে নিজের সালাফি ভাইদেরকে বের করে দেওয়া, এটাও একটা ভুল মানহাজ। জি, আল্লাহ বোঝার তৌফিক দিন। চলেন, বলেন কি প্রশ্ন আপনার? বলছিলাম যে সাহেব, আমাদের এই জেনারেল লাইনের নিয়ে কিছু কিছু আলেমকে আমরা মানহাজ থেকে বের করে দিচ্ছি এবং আবার ঢুকিয়ে দিচ্ছি কখনো কোনো ফতোয়া যখন মতের অমিল হচ্ছে। প্লাস হচ্ছে যে আমাদের ওই দিনী ভাইদের মধ্যে কিছু উগ্রতা প্রচুর মাত্রায় এবং গীবত চলছে অটোমেটিকলি। সামনে যখন যাচ্ছি ওই ভাইয়ের নামে গীবত, যখন মতের অমিল হচ্ছে। আবার অহংকার প্রচুর। আমি যখন বলছি যে এই বিদাতি আলেমকে কুকুরের সাথে তুলনা করা যাবে না, উনি তখন আমার এই অহংকার দেখে উনি ওটা চলে যাচ্ছে। আমি বলছি যে আপনি আদব আখলাকের বিষয়ে আপনি আপনার ভিডিও গুলা দেখতে বলছি, তখন উনি আমাকে ব্লক মেরে দিয়েছে, বুঝছেন? এরকম অনেক ভাই আছে যারা ওকে ব্লক মেরে দেন, বেয়াদবকে, এগুলো সালাফি না। তো আমি যখন বলছি যে এগুলা সালাফি মানহাজের অনুসারী, মানে এরকম অনুসারী না, তখন আমাকে বলছে আপনি তাহলে সালাফি মানহাজ দেওয়া ওনাকে বের করে দিলেন, মানে আরেকজন উনি ছাপাই করছে। ওদেরকে ছেড়ে দেন। আমি বলছি যে এরা কি আহলে হাদিস বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হচ্ছে এবং সেলফি তুলে ফেসবুকে পোস্ট, প্লাস হচ্ছে আলেমদের সাথে সখ্যতা এবং ভাইরাল হওয়ার একটা রোগ ধরেছে, বুঝছেন, আমাদের দিনী ভাইদের মধ্যে। ধানে চিটা থাকবে। জি, ধানে চিটা থাকবে, এগুলো ধানে চিটা, ধানে পাতান, ধানে চিটা, বুঝেন? ওনার এলাকার লোকেরা পাতান, আমাদের আমাদের চাপাই। ব্রাদার নাইম, আসাদুজ্জামান, আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ফোনটা মিউট করুন। আর ভাই বোন যারা প্রশ্ন করবেন, আবারও আমি জানতে চাচ্ছি, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কেন অ্যাপ ফলো করছেন না। আপনার ডিফারেন্ট ওয়েতে ফোন আনমিউট করলে আমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে আপনাদেরকে মিউট করা, তাহলে তো আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা ফোন আনমিউট করবেন, প্লিজ আপনারা আপনাদের জুম অ্যাপের অপশন ফলো করুন। যখন আপনাদের স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হয়, সেটাকে ফলো করুন। সেভাবে আপনারা প্রশ্ন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খাইরান শেখ। জি জি শেখ, আপনি ওনার প্রশ্ন এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে মানহাজ সম্পর্কে, যে আমাদের কিছু সালাফি ছেলেরা যারা জেনারেল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছেলে, কিছু আকীদা মানহাজ বুঝার পরে চরমপন্থী হয়ে যাচ্ছে। এরা নিজেরাই বিচারক হয়ে বসছে আলেমদেরকে সালাফি বানানো অথবা সালাফি মানহাজকে বের করার ক্ষেত্রে। এরা অযোগ্য, এদের কোনো যোগ্যতা নাই যে কারো সম্পর্কে সে মূল্যায়ন করবে সে সালাফি কিনা, সালাফি না খালাফি। এইসব আসলে অযোগ্য লোক। এদের সার্টিফিকেট অচল, এদের সার্টিফিকেট অচল। পজিটিভ সার্টিফিকেট চলবে না, যে আমাকে সালাফি বলে দিলে আমি সালাফি হয়ে গেলাম, আর আমাকে যদি খালাফি বলে দেয় তো খালাফি হয়ে গেলাম। এরা অযোগ্য, অযোগ্যের সার্টিফিকেট অচল। এক কথা। দুই নম্বর কথা হচ্ছে যে এই যে কোনো বিষয়ে কিছু লোক এমন থাকবে যারা ব্যতিক্রম থাকবে, আর দুই দিকে থাকবে। কিছু লোক থাকবে যারা চরমপন্থী থাকবে, বাড়াবাড়ি করবে, আর কিছু লোক শিথিলপন্থী থাকবে যারা আসলে সালাফি না কিন্তু সালাফি হওয়ার চেষ্টা করবে বা সালাফি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করবে। এরকমটা থাকবেই দুনিয়াতে, সব জায়গাতে আছে। এটা আরবেও আছে, আজমা আছে, সব জায়গায় আছে। এই ফিতনা থাকবে। শয়তান বিভিন্ন রকম ভাবে মানুষকে ফিতনায় ফেলছে। দেখেন, সালাফি হইতে হবে যেমন আকীদায় মানহাজে, ঠিক তেমনি সালাফি ইবাদত বন্দেগীতে হইতে হবে। কিছু কিছু সালাফি মানে কথিত সালাফি আছে, আল্লাহ হেদায়েত করুক, তাদের ইবাদত বন্দেগীতে একেবারে গাফিলতি, কিন্তু কথাই খুব বাড়াবাড়ি সোশ্যাল মিডিয়াতে। ইবাদত বন্দেগীতে গাফিলতি আমি জানি জি, এবং এদের থেকে আমি বেঁচে থাকি, এদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। কিছু লোক আছে আকীদা তো ভালো আছে, ইবাদত বন্দেগী ভালো আছে, কিন্তু আখলাক চরিত্র আল্লাহ হেফাজত করে। এগুলো সালাফিদের আখলাক, সালাফদের আখলাক নয়। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, না সাহাবায়ে কেরামদের আখলাক, না তাবেঈন, তাবা তাবেঈন আখলাক, না ইমাম আরবা'র। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ হয়েছে, কিন্তু তাদের কত অন্তরে ভালোবাসা, এক অপরের ইখতিলাফ। সুতরাং কারো সাথে ভিন্ন মত থাকা মানে তার সাথে শত্রুতা, এমনকি বিদআত থাকলেও ওই রকমের শত্রুতা। আউযুবিল্লাহ, আমি তো শুনে অবাক হইলাম যে একটা বেদাতকে কুকুরের সাথে তুলনা করে। বেদাতি আপনার ভাই যতক্ষণ বেদাতে মুকাফফিরা না হচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তারা আল্লাহর দ্বীনের দুশমন, তাদের মধ্যে নেফাক রয়েছে, কপটতা রয়েছে, অথবা ইসলাম থেকে এমন বড় শিরকি কুফরি বেদাত রয়েছে যে বেরিয়ে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ছোটখাটো বেদাত রয়েছে, সেই জন্য তাদেরকে একেবারে বের, ঠিক আছে সালাফি মানহাজ থেকে বেরিয়ে আছে, সালাফি মানহাজ থেকে বেরিয়ে আছে হয়তো ইবাদত বন্দেগীর পদ্ধতিতে অথবা বিভিন্ন আকীদার মাসলাতেও, কিন্তু সেগুলি ঈমান ভঙ্গের কারণ নয়। তাদেরকে আমরা মুসলিম ভাই হিসাবে জানবো, কিন্তু রোগী ভাই। আমি বহুবার বলেছি যে যারা মুসলিম কিন্তু বিভিন্ন পাপ রয়েছে, সেটা ফরজ ওয়াজিব ত্যাগ করার পাপ হোক, অথবা হারামে লিপ্ত থাকার পাপ হোক, অথবা বিভিন্ন বেদাতে জড়িয়ে থাকার পাপ হোক, তারা আমাদের মুসলিম অসুস্থ ভাই, রোগী ভাই। আপনার রোগী ভাইকে আপনি সুস্থ করার চেষ্টা করবেন না, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করবেন না, তাদের হিতাকাঙ্ক্ষী হবেন না, তাদেরকে রোগ মুক্ত করার জন্য আপনি ব্যথিত হবেন না, তাদের ব্যথায় ব্যথিত হবেন না। অবশ্যই লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী, এই কাফের গুলো মুসলিম হচ্ছে না, ইসলাম কবুল করছে না, সেই জন্য মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। আক্ষেপ করে তুমি মনে হয় আত্মহত্যা করে ফেলবে, তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। লাআল্লাহ, দুই জায়গায় আয়াত রয়েছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে নবী মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যেহেতু তারা ইসলাম কবুল করছে, ইমানদার হচ্ছে না সেই জন্য, বেদাতে থাকছে সেই জন্য না। তাদেরকে হেদায়েত করার চেষ্টা করবো, হলো না, হলো না। তারা তাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাবে। অন্য আয়াতে সূরা কাহফে আল্লাহ বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, তুমি মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, এই বাণী কোরআন সুন্নাহর প্রতি যদি ঈমান না নিয়ে আসে, আসাফান আক্ষেপ করে না। তো রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করুন, তাদের হিতাকাঙ্ক্ষী হন এবং তাদের সাথে সদ্ব্যবহার করুন। তবে অন্তরে সেই ওলা বাড়ার বিষয়ে যতটা তাদের মধ্যে পাপ রয়েছে বা বেদাত রয়েছে, ততটা ঘৃণা থাকবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে কারো মান ইজ্জত নষ্ট করতে হবে, কাউকে লাঞ্ছিত করতে হবে। হ্যাঁ, আর একটি দিক যদি থাকে যে তাদের অনিষ্ট থেকে জাতিকে সতর্ক করা, ধরেন বেদাতি বক্তা, ভুল মানহাজের বক্তা, তাহলে অবশ্যই সতর্ক করতে হবে। কিন্তু একজন সাধারণ মানুষ বেদাতি, তাহলে তার সম্পর্কে তার পিছনে পড়া এরকম ব্যাপার নয়।
এবং তাকে ঘৃণা করবেন আপনি কাফের মতো, এমনটা নয়। আসলে সে রোগী মানুষ, কিন্তু আপনার মুসলিম ভাই। এই ইসলামী উখুওয়াত বা ইসলামী যে ভ্রাতৃত্ব, সেটা নষ্ট এখনো হয়নি। সুতরাং সে ভ্রাতৃত্ব যেন খেয়াল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন এবং উম্মাতে ওয়াসাত আমরা আল্লাহ রাব্বুল সেই পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আকীদায়, ইবাদতে, আমলে, আখলাকে, মানুষের সাথে আচার আচরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথের পথিক বানিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন। জি, আমিন। এরপর যা প্রশ্ন করবেন নাহার, আপনি প্রশ্ন করুন। জি নাহার, ফোনটা আনমিউট করে জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে জি, বলছিলাম। বলেন। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে মেকআপ পরে কি নামাজ হয় না? আমাকে মসজিদে একজন বললেন যে মেকআপ পরে নামাজ হয় না, মেকআপ বা মাস্ক পরে। নেকাব পরে নামাজ হবে না কে বলেছে? কিন্তু নেকাব পরবেন কেন? ওখানে কি বেগানা পুরুষ আছে? না আসলে আমার একটু অ্যালার্জির সমস্যাও আছে, যে কারণের জন্য আমি যে সিজদাতে, যার জন্য এখন আমি খুলি না। আচ্ছা আচ্ছা, যেই ব্যক্তি বলেছে যে নেকাব পরে নামাজ হয় না, সে ভুল বুঝেছে ওই হাদিস থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখোশ ব্যবহার করতে বা মুখ ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন। এটা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে প্রথম কথা নয়। আর মহিলাদের ক্ষেত্রে সালাত অবস্থায় দুটো অবস্থা। একটি হচ্ছে যে সেখানে কোনো বেগানা পুরুষ নেই। যখন বেগানা পুরুষ নেই, তো আপনি চেহারাটা খোলা রাখেন, সেখানে কোনো পুরুষ চলে আসবে এমনও কোনো সম্ভাবনা নেই, তাহলে চেহারা খোলা রাখেন, এটা হচ্ছে আসল। আর যদি দেখা যায় যে সেখানে বেগানা পুরুষ রয়েছে, তাহলে আপনি মুখ ঢাকবেন, সেটা যেভাবে ঢাকেন না কেন, মুখ ঢেকে সালাত আদায় করে, সামনে পুরুষরা চলাফেরা করছে বা সামনে যে কোনো সব পুরুষ আসতে পারে, তাহলে আপনি নেকাব করে সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পুরুষদের চেহারা ঢাকার কোনো প্রয়োজন। সুতরাং পুরুষ ব্যক্তি এই করোনার যে ভাইরাসের যুগ ছিল, এই ছাড়া এমনি সময় কেউ মাস্ক পরে সালাত আদায় করবে, এটা ঠিক নয়। তবে সালাত বাতিল হয়ে যাবে, এটা বাড়াবাড়ি, এই ফতোয়া বাড়াবাড়ি। একটি কেউ নিষিদ্ধ কাজ করলেই সালাত বাতিল, এই ফর্মুলা হচ্ছে বাতিল। এই ফর্মুলা হচ্ছে চরমপন্থীদের ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে যারা ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে তাদের ফর্মুলা, যাদের ফিকহের কোনো জ্ঞান নেই। কথা বোঝা গেছে? আর যতক্ষণ পর্যন্ত বড় ধরনের এমন কোন ভুল না হচ্ছে যেটা সালাত পরিপন্থী, ততক্ষণ পর্যন্ত কারো সালাতকে বাতিল বলে আখ্যায়িত করা হচ্ছে চরমপন্থা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। বোন, আসলে দুটি প্রশ্ন করার আসলে নিয়ম নেই আমাদের, যদিও তারপর আমি আপনাকে আনমিউট করছি, কিন্তু আশা করব আপনি আলোচনা রিলেটেড সিয়াম সম্পর্কিত আলোচনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আরেকটা হচ্ছে যে নামাজের সময় সূরার আয়াত ভুলে গেলে তখন কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির মানে ইস্তিআযা বলে আমি আবার শুরু করি, তাহলে অনেক সময় দেখি যে আমার এটা মনে এসে যায়। তো এইটা কি অ্যালাউড পড়া নামাজের মধ্যে? আমাকে একজন বলল যে নামাজের শুরুতে শুধু পড়া যাবে সূরাতুল ফাতিহার আগে, কিন্তু আমি যখন বড় সূরা পড়ি তখন মাঝখানে এরকম করে পড়া যাবে না। জি, আপনি যখন ভুলে যান কোরআন তেলাওয়াত করতে করতে নামাজের ভিতরে, তখন আউযুবিল্লাহ পড়েন না, এটি সুন্নতের খেলাফ, বরং একটি বেদাতের আকার ধারণ করবে, এমনটা করবেন না। বরং আউযুবিল্লাহ ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ বলেন যখন কিরাত শুরু করবে, তেলাওয়াত প্রথমখানে শুরু করবে, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বে, তাও মনে মনে, উচ্চ স্বরে নাই। ধরেন উচ্চ স্বরে যেহেতু রাতের তেলাওয়াত, মাগরিব ইশা ফজর, আর সেখানে আউযুবিল্লাহ জোরে পড়বেন না, এমনকি বিসমিল্লাহ আস্তে পড়বেন, এটি হচ্ছে ঠিক। আর বিসমিল্লাহ জোরে পড়ার যে ফতোয়া শাফি মাযহাবে রয়েছে, সেটি মত দুর্বল। তারপরে তার অবকাশ আছে, কিন্তু আউযুবিল্লাহ মোটেই জোরে পড়ার কোনো দলিল নাই। আর মনে মনে পড়বেন, একবার প্রথম রাকাতে পড়বেন, প্রতি রাকাতে উঠে আবার আউযুবিল্লাহ না, জি এটাও নয়। আপনি যে আমলটি করেন সেটা হয়তো এমন একটা জায়গা থেকে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলেছেন তুমি যখন ভুলে যাবে তখন রবকে স্মরণ করো, রবের জিকির করো। তো আল্লাহকে স্মরণ করলে স্মৃতি শক্তিতে ফিরে আসে, স্মৃতি থেকে যেটা চলে গেছে, অপসৃত হয়েছে, সেটা ফিরে আসে। এই ধারণা নিয়ে যেহেতু ওলামারা বলেছেন যে যখন ভুলে যান, আমরাও যখন কোনো মাসলা মাসাইল ভুলে যাই, আমার বড় বড় ওলামাদের কাছ থেকে শিখা
যে কোনো কথা ভুলে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, বা আউযুবিল্লাহ, এই সব আল্লাহর জিকির, এরকম বললে সেটা স্মরণে আসতে পারে। কারণ আল্লাহ নির্দেশ হচ্ছে তুমি যখন ভুলে যাবে তখন রবের জিকির কর, রবকে স্মরণ করো। তো সেখান থেকে নিয়ে নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়া শুরু করবেন, এটা ঠিক হবে না। কারণ আপনি সালাতের ভিতরে আছেন, তেলাওয়াতের মাঝখানে আছেন। যদি একটি বড় আয়াত তেলাওয়াত হয়ে গিয়ে থাকে সূরা ফাতিহার পরে, অথবা 3টি আয়াত ছোট তেলাওয়াত হয়ে গিয়ে থাকে, ভুলে গেলেন রুকুতে চলে যান, কোনো অসুবিধা নেই। বা ভুলে গেলেন একটি আয়াত গ্যাপ দিয়ে, একটি সূরা গ্যাপ দিয়ে আর একটি সূরাতে চলে যান, অসুবিধা নেই, তাও জায়েজ আছে। এক সূরায় পড়ছিলেন, ভুলে গেলেন, অন্য সূরা শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝখানে আপনি মাঝে মাঝে যখন ভুলে যাবেন তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন না, এটা বিদআত হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন বিনতে রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হলো যে আমি আর আমার পরিবার সেদিন সেহরির সময় জাগতে পারি নাই। আমার নিয়ত ঠিকই আছে যে আমি সবগুলো রোজা রাখবো, কিন্তু ফজরের আগে নিয়ত করতে হয়, কিন্তু সেদিন করা হয়নি। তো রোজা কি হবে? আমাকে আবার কাজা রাখতে হবে? প্রথম রমজান ছিল না অন্য মাঝখানে, রমজানের মাঝখানে? মাঝখানের দিকে শেখ, 2-3 দিন হবে বা 4 দিন এরকম, 2-3 দিন 2-3 দিন পর যাওয়ার পরে সম্ভবত। রমজানের? জি জি শেখ। মানে আপনার জানা ছিল যেটা রমজান চলছে, আমি রোজা রাখবো, তাই না? জি শেখ, হ্যাঁ, 4-5 দিনও হতে পারে, এরকম মানে খেয়াল নাই। বুঝছি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে মনের যে আমি রমজানের কোন একদিনে রোজা রাখবো, কিন্তু আমি সাহরির সময় উঠতে পারিনি, নিয়ত করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, সাহরি খাওয়া হয়নি, নিয়ত করা হয়নি। তো তারপরে রোজা রেখেছি, রোজা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রমজানের ভিতরে রমজান জানা আছে, অথবা প্রথম রমজানে কিন্তু আপনি চাঁদ দেখার খবর পেয়ে এই নিয়ত করে তারাবি পড়েছেন, আর তারপরে নিয়ত করেছেন, নিয়ত আছে যে আজকে সাহরি খেয়ে আমি সিয়াম রোজা শুরু করব, কিন্তু জানতে পারলেন না, ফজর আগা নিয়ত করা হইলো না, কোনো অসুবিধা নেই, কারণ নিয়ত আছে। নিয়তের বিষয়টি তাহলে আমি বিভিন্ন আলোচনায় কিন্তু ক্লিয়ার করেছি, আমার আলোচনাগুলিতে এগুলো আছে ডিটেলস। সেটা হচ্ছে যে রমজানের প্রথম দিন কিন্তু আপনি চাঁদ দেখার কোনো খবর পাননি, এটি একটি অবস্থা। আর আপনার জানাও নাই যে এই রমজান আজকে রোজা শুরু হবে কি হবে না জানা নেই, ঘুমিয়ে পড়েছে, ওই অবস্থায় কোনো নিয়ত নেই, কারণ চাঁদ দেখার খবরই আসেনি। সবাই পরে খবর পেয়েছে আর রোজা শুরু করে দিয়েছে, আপনার ফজর হয়ে গেছে, ফজর পরে শুনছেন যে সবাই রোজা রেখেছে, আপনি তো নিয়তই করেন, হ্যাঁ, তখন রোজা হবে না। এই ক্ষেত্রে ওই হাদিস ফিট করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইউজমাইস সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহ ওয়া মাল্লাম ইউবাইয়াতিস সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহ। কেউ যদি ফজর আগে ফরজ সিয়ামের নিয়ত না করে তার সিয়াম রোজা হবে না। এই ক্ষেত্রে ফিট, কারণ তার রোজা রমজান যে শুরু হয়েছে এটা তার জানাই নেই, বুঝতে পারছেন? কিন্তু আপনি প্রথম দিন চাঁদ দেখার পরে সবকিছু জেনে যে হ্যাঁ এই তো রোজা শুরু হয়ে গেছে, রোজা রাত শুরু হয়ে গেছে, আর রোজা রাখবো, আর তারপরে উঠতে পারেনি, ফজর আগে নিয়ত তো আছে আগে, ওই নিয়তটা গোটা মাসের জন্য যথেষ্ট। প্রতিদিনের নিয়ত করাটা খুব বেশি বলা যেতে পারে যে মুস্তাহাব, ভালো কাজ। নিয়তের নবায়ন প্রতিদিন ফজর আগে নিয়ত, অথবা এই যে তারাই পড়লাম, এখন নিয়ত আছে যে আমি আজকে রোজা রাখবো, এই যে তারাই পড়েছি 19 রমজানের রোজা রাখবো, এটি আমার জন্য মুস্তাহাব। কিন্তু রমজানের প্রথমে যদি নিয়ত আমি করে নিয়ে থাকি যে হ্যাঁ রমজান শুরু হয়েছে, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, গোটা রমজানের রোজা রাখবো, এই নিয়ত আমার অন্তরে আছে, ব্যাস এই একটি নিয়তে গোটা মাসে রোজা রাখলে হয়ে যায়। ভালো করে শুনেন, তাহলে আপনি তৃতীয় চতুর্থ রমজানে কোনো একদিনে ফজর আগে নিয়ত করা হয়নি, সাহরি খাওয়া সুন্নত ছিল সেটা হয়নি, আর নিয়তের নবায়ন সেটা মুস্তাহাব ভালো কাজ ছিল, করে নিলে সেটাও হয়নি, আর তাতে কোনো দোষের কথা নাই। আপনার নিয়ত অলরেডি যেহেতু আছে যে রমজান চলছে, সুতরাং আপনার রোজা শুদ্ধ। আর সেই দিনে যদি রোজা ছেড়ে দিয়ে থাকেন তাহলে ভুল করেছেন, মাসলা না জানার কারণে গুনার কাজ হয়েছে, তওবা ইস্তেগফার করতে হবে এবং সেই রোজা কাজা করতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন মানহাজ আস সালাফিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হলো, আমার গ্যাসের সমস্যা থাকার কারণে সবসময় বায়ু পাই,
আর অজু করার পরেও বায়ু পাই, কিন্তু আমি ওই বায়ু চেপে রেখে সালাত আদায় করি। এই অবস্থায় আমার করণীয় কি? আর এইভাবে বায়ু চেপে রেখে সালাত আদায় করলে কি আমার সালাত হয়ে যাবে? জি, যারা স্থায়ী রোগী, আপনার মশলা হচ্ছে স্থায়ী রোগীর মশলা। মান বিহি মারাদুন দাইম, যার রোগ হচ্ছে স্থায়ী। জি, পেশাব সবসময় ফোটা ফোটা পড়তে আছে। জি, পেশাব পায়খানার দ্বার দিয়ে ব্লিডিং হইতে আছে, ইস্তেহাজা রক্তক্ষরণ হতে আছে, অথবা বায়ু নির্গত হতে আছে, থামানো যায় না। এই ক্ষেত্রে প্রতি ওয়াক্তের জন্য উজু, ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করবেন, সেই উজুতে সেই জোহর পড়বেন। আবার আসরের জন্য নতুন করে উজু করে আবার শুরু করবেন। তারপরে বায়ু শতবার বের হতে থাক, আর রক্ত বের হতে থাক পেশাব পায়খানার রাস্তা দিয়ে, অথবা পেশাব ফোটা ফোটা পড়তে থাক, না পাখি হতে থাক, কোনো অসুবিধা নেই। কারণ আপনি মাজুর, আপনার ওজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহ আপনার সাধ্যে আছে যে আমি উজু করে সালাত শুরু করব, তারপরে আমি আর উজু রক্ষা করতে পারছি না, ওই অবস্থায় আপনার নামাজ হবে এবং নামাজ ফরজ। এই কথা বললে হবে না যে আমি তো নাপাক থাকছি, পাক থাকতেই পারি না, তো আমার নামাজ কি? নামাজ অবশ্যই ফরজ আছে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ জ্ঞান আছে। আল্লাহ এই ইলম হাসিলের তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। দোয়া করি আপনি এবং আপনার মতো যারাই অসুস্থ, আল্লাহ রাব্বুল মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পূর্ণ শিফা দান করুন, সুন্দরভাবে বন্দেগীর তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন রোহান, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ বিন রোহান, আপনি প্রশ্ন করুন। আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে প্রশ্ন করবেন। মকমল এসকে, আপনি প্রশ্ন করুন। মকমল এসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে ব্যক্তি সুন্নতের জায়গায় জায়েজ খুঁজবে, সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা যে আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি আছেন, বুঝলাম না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নটা ক্লিয়ার করেন। কি বলছি যে কোনো ব্যক্তি সুন্নাতের জায়গায় জায়েজ খুঁজে, সেই ব্যক্তি সম্পর্কে জানা যে আমাদের একজন পশ্চিমবাংলার একজন ব্যক্তি আছেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে বাদ দিয়ে জায়েজকে প্রচার করেন। যেমন আমাদের সময় এখন সিজন এই সাদকাতুল ফিতর নিয়ে, তো যেভাবে টাকা জায়েজ নিয়ে যেভাবে প্রচার করেন, মনে হচ্ছে যুদ্ধ করে। তো সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা, এবং আরো অনেক সালাফি আলেমদেরকে কটূক্তি করে থাকে, কোন বক্তব্যের মধ্যে যদি ভুল করে তো ক্রস চিহ্ন দিয়ে তাকে দাগ দিয়ে তাকে বাতিল করে। তো সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা। সেই ব্যক্তি সালাফি নয়, সে হচ্ছে খালাফি, মুবতাদি, বেদাতি। যে ব্যক্তি সুন্নত বাদ দিয়ে সব সময় জায়েজ খুঁজে, উদ্দেশ্য হচ্ছে জায়েজ খুঁজে, মানে এই নয় যে জায়েজ, ধরেন ফিতরা দিতে হবে, উদাহরণস্বরূপ যেমন যেদিকে ইঙ্গিত করেছে, ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, কেউ টাকা দিয়ে দিচ্ছে, আর সুন্নত বাদ দিয়ে সে জায়েজ কাজ করছে, এমন নয় না জায়েজ কাজ করছে, সেটা জায়েজ নয়, সেটা তার কাছে জায়েজ, কারণ সে হাওয়ার অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, সে দলিলের অনুসারী। কথা বোঝা গেছে? না হলে কোন একজন সাহাবী খাবার না দিয়ে পয়সা দিয়েছেন শুধু প্রমাণ করে, তাহলে দলিল কোথায় হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল দিতে পারলেন না, কোন একজন সাহাবী থেকে দলিল দিতে পারলেন না, কোন একটা মযহাবে জায়েজ আছে সেই জন্য আপনি জায়েজ করে দিবেন? মযহাব তো আল্লাহর ওহী না, মযহাব হচ্ছে ইজতিহাদ আলেমদের, যেমন আপনার মত তেমনই মযহাবের মত। দলিল যদি থাকে তো আহলান ও সাহলান সেই মযহাবের, আর সেই মযহাবের ফতোয়া দলিল না থাকে তাহলে সেই মতটি পরিত্যক্ত। সুতরাং যেসব আমাদের দেশের মৌলভী সাহেবরা, তাদেরকে আলেম বলা ভুল কথা। আসলে এই আপনার জায়েজ করার চেষ্টা করে, সুন্নত বাদ দিয়ে অন্য কিছুকে জায়েজ করার চেষ্টা করে, জায়েজ সেটা নয় আসলে। কখনো জায়েজ থাকতে পারে আর কখনো জায়েজই নয়। তো জায়েজ নয় অথচ সেটাকে জায়েজ করার চেষ্টা করে, সেটার পিছনেই শ্রম ব্যয় করে, তাদের এলেম, মেহনত, প্রচার, তাদের বক্তব্য সব হচ্ছে সুন্নত বাদ দিয়ে সুন্নতের বিরোধিতা করে ওইটাকে জায়েজ সাব্যস্ত করার চেষ্টা করা। এটা সালাফি মানহাজ নয়। এরা আহলে হাদিসের সন্তান হলো, তারা আহলে হাদিস নয়, এরা আহলে বিদআতের অন্তর্ভুক্ত, তাদের অন্তরে বক্রতা আছে।
কেন সুন্নতটা কবুল করতে অসুবিধা নেই? ধরে নেন 1 মিনিটের জন্য যে খাদ্যদ্রব্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ফিতরা দিয়েছেন, আর তার সাথে ধরে নেন যে টাকা দিয়েও ফিতরা দেওয়া জায়েজ, 1 মিনিটের জন্য ধরে নেন, তাহলে কোনটা বেশি ভালো? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সমস্ত সাহাবীরা করলেন, সালাফরা করলেন, সেটা ভালো, নাকি আপনি যেটাকে টেনে হিসেবে জায়েজ করে সেটা ভালো? নিঃসন্দেহে আপনাকে বলতে হবে যে এটা অবশ্যই ভালো। তার ভালোটার জন্য কেন দাওয়ার কাজ করছেন না? ভালোটার জন্য কেন মেহনত ব্যয় করছেন না? আপনার শ্রম, আপনার মেধা, আপনার যোগ্যতা, সেই ক্ষেত্রে কেন ব্যয় করছেন না? সুন্নাতে রাসূলুল্লাহকে কেন প্রচার প্রসার করছেন না? তাহলে অন্তরে কি আছে? যায়গ, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, এদের অন্তরে বক্রতা আছে, গুমরাহি আছে, যার ফলে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, স্পষ্টবাদী অস্পষ্টর দিকে ছোটাছুটি করে। ইবতিগাল ফিতনাতে অবতিগা তাউইল, হয় এরা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য, আর না হইলে তাদের ইজতিহাদ দেখানোর জন্য। না 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 না, ইজতিহাদে এটাও চলবে। ইবতিগা তাউইল ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, যেখানে স্পষ্ট আমাদের কাছে যে রাসূলুল্লাহ ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন, সাআম মিন তামরিন, সাআম মিন শাঈরিন, একসা করে খাদ্যদ্রব্য। সাহাবায়ে কেরামদের মুহাজির যারা, যাদের কাছে চাষবাস ছিল না, আনসারীদের চাষবাস ছিল, মুহাজিরদের তো বলতে পারতেন যে তোমরা তো সর্বহারা, তোমাদের কিছুই না, তোমরা টাকা দিয়ে দিও। কেন বলেন না? মানুষের টাকারও প্রয়োজন আছে, কিছু লোক টাকা দাও, কিছু লোক খাদ্যদ্রব্য দাও, খেজুর দাও, কেন বলেননি? তাহলে বোঝা যায় এটি হচ্ছে নির্ধারিত ইবাদত। সুতরাং সেখান থেকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়া জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুন। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব খালাফিদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে মুক্ত করুন। জি আমিন। তো আজকে অনেক সময় হয়ে গেল, সেটা সর্বশেষ প্রশ্ন নেব না না এখানেই শেষ করবেন ইনশাআল্লাহ? সমস্যা নেই। ওকে ইনশাআল্লাহ। তো আমরা আর একটা প্রশ্ন দিয়ে প্রোগ্রাম শেষ করব। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, পর্যায়ে প্রশ্ন করবেন বিনতে মান্নান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আওয়াজ খুব আস্তে। প্রশ্ন করলে একটু জোরে আওয়াজ করতে হবে। জি, এখন ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ জি, বলেন। শেখ, আমি হচ্ছে আপনার নতুন একজন স্টুডেন্ট বলতে পারেন। আমি খুব বেশি দিন হয়নি দিনের দাওয়াত পেয়েছি, তো একটু একটু করে আমি শেখার চেষ্টা করছি। আল্লাহ ইলম বৃদ্ধি করুক, ভালো আমলে তৌফিক দিক। জি আমিন। ইতিমধ্যে আমি আপনার অনেকগুলো ভিডিও গুলো যেটা আপনার চ্যানেল থেকে শুনে অনেক কিছু শেখার চেষ্টা করছি। তো একটা জিনিস যেটা ইদানিং কালে পেয়েছি বা আমি এটা নিয়ে একটু প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে নামাজের মধ্যে দোয়ার ক্ষেত্রে আপনার এখানে বলা হয়েছে যে যত দোয়া করো তোমরা সালাম ফেরানোর আগে দোয়াগুলো করো। যে সেটা হতে পারে তুমি সিজদারত অবস্থায়, বা হতে পারে তুমি তাশাহুদ পড়ছো, তাশাহুদ পড়ে সালাম ফেরানো করবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন তাশাহুদটা পড়বো, তাশাহুদ পড়ে দুরূদ পড়ার আগে বা দুরূদ পড়ার পরে অথবা দোয়া করলাম, তার মধ্যখানে দোয়া দেখা গেল অনেক সময় ধরে দোয়া করলাম, ঠিক তার পরবর্তী সময় আমি সালাম পরে দোয়া করবেন। দুরূদ পড়ার আগে নয়, দুরূদ পড়ার পরে তাশাহুদ, তারপরে সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলাইহি, তারপরে দোয়া করবেন। জি। তো আমার এমন কয়েকবার হয়েছে যে আমি দোয়া পড়ে মনের ভুলে দেখা গেল যে আমি উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি সালাম ফিরাইনি। তো পরক্ষণে যখন আমার মনে হলো যে আমি সালাম ফিরাইনি, তো তখন আবার সাথে সাথেই বসে আবার সালাম ফিরে নিলাম। তো এটা কি আসলে এভাবে আমার নামাজটা ভুল হয়েছে? আমার নামাজটা কি এভাবে পুনরায় পড়তে হবে, নাকি এটা সহি হয়ে যাবে? এই বিষয়টা ঠিক হয়েছে, তবে সিজদা করতে হবে না। আপনার যেহেতু 2 রাকাত করে সালাত পড়বেন, নিয়ত করেছেন, আর 2 রাকাত করে সালাত সুন্নত নফল সালাত, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সালাত হচ্ছে মাসনা মাসনা, একমাত্র ফরজ ছাড়া, ধরেন যোহর, আসর আর ইশা, মাগরিব 3 ছাড়া বাকি সব 2 করে। তো 2 করে নিয়ত করেছেন, তাশাহুদ পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন, দোয়া করলেন, তারপর আবার উঠে গেছেন, ভুল করে উঠে গেছেন, যদি ভুল করে উঠে গিয়ে থাকেন তাহলে ফিরে চলে আসবেন, ফিরে এসে বসবেন। আর বসার পরে যেহেতু ভুল করে উঠেছেন, সহজ সিজদা দুটো করবেন, আর
তারপরে তখন সালাম ফিরবেন, অথবা সালাম ফেরার পরে দুটো সহসিজদা করবেন। দুটো করা যেত, সালামের আগেও সহসিজদা হইতে পারে দুটো, আবার সালামের পরেও হইতে পারে। এখানে সালামের পরে করলে ভালো, যেহেতু উঠে গেছেন সেটা অতিরিক্ত বাড়তি হয়েছে। আবার সালামের আগে সজদা না করে সালামের পরে যদি সহসিজদা করেন এটা বেশি ভালো। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আর একটা প্রশ্ন অনুরোধ রাখছিলাম যে সম্ভব হয় ইনশাআল্লাহ শেখ। ওকে, সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন রত্না আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুযোগ করে দেওয়ার জন্য জাযাকুমুল্লাহু খায়রান। আমার কোয়েশ্চেন হচ্ছে জাকাত সম্পর্কে। আমার এক বোনের তার ভাই মারা গেছে, তা উনি হচ্ছে জাকাতের টাকা উনি বাংলাদেশে পাঠিয়ে দিছে, ইউএস থেকে বলছি। জাকাতের টাকা ফুলটাই পাঠিয়ে দিছে গরিব দুঃখী এতিম মিসকিনকে, মানে যাদের দেওয়ার দরকার তাদের দেওয়ার জন্য। কিন্তু উনি কিছু টাকা দেওয়ার পরে উনি মারা গেছেন, ফার্স্ট রোজার দিনই মারা। তা এখন কত টাকা তার কাছে আছে এই বোনটা জানে না। তা উনি কি আবার যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট আবার কি জাকাত পাঠিয়ে দিবে? ওনার জাকাত হয়ে গেছে, অথবা যে লোকটা মারা গেছে ওয়াইফ ছেলে মেয়ে কেউ নাই, ওই লোকটা অনেক টাকা রয়েছে ওখানে, নাকি যে টাকা পাঠাইছে সেই পরিমাণ টাকা নিয়ে উনি আবার জাকাত দিবে, নাকি ইনি নিজে থেকে টাকা পাঠাই দিবে? এই কোশ্চেন। জাকাত একজনকে বন্টন করার জন্য দেশে পাঠিয়েছেন আপনি, ইউএস থেকে বা কেউ, আর তারপরে সেখানে যিনি জাকাত বন্টনের দায়িত্বে ছিলেন আমিন, তিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। তারপরে কত টাকা যে বিতরণ করেছেন, কত টাকা যে বিতরণ করেননি এটা জানা নেই। যদি এই ক্ষেত্রে অনুমান করা সম্ভব হয় যে আনুমানিক সে একটা আইডিয়া দিয়েছিল যে এত টাকা বিতরণ করা হয়েছে, তাহলে সেটা ধরতে পারে। আর যদি কোনো কিছু জানাই নেই যে বিতরণ করেছে করেনি, কিছুই জানা নেই, তাহলে সতর্কতামূলক আপনি পুনরায় জাকাত দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে টাকাটা জাকাত বিতরণের জন্য পাঠিয়েছেন সেটি তো আমানত তার কাছে, তিনি যদি আলাদা করে সেটা না রেখে নিজের টাকার সাথে একসাথে মিলিয়ে দেন তাহলে তিনি কাবিরা গুনাহ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, আমানতে খেয়ানত করেছেন, তিনি আল্লাহর কাছে তার পকড়াও হবে। সুতরাং তার যারা নিকট আত্মীয় রয়েছে তাদেরকে বলবো যে তারা যেন তার পক্ষ থেকে সে টাকাটা আর ধন সম্পদ থেকে নিয়ে জাকাত হিসাবে বিতরণ করে দেন। আর যদি তার আমানত ঠিক থাকতো তাহলে লিখে রাখতো, কোন একটা খামের ভিতরে ভরা আছে যে এটি হচ্ছে জাকাতের আমানত। আর ইন্তেকালের পরে যখনই খুলে দেখতো যে এটা আমানতের টাকা, জাকাত বিতরণের জন্য অমুক দিয়েছে, সুতরাং সেই টাকাটা যা সেখান থেকে বিতরণ করেছে বাকিটা সেখানে জমা আছে, তাহলে সহজ বিষয় ছিল। তার ছেলে মেয়ে না থাক, তার বাপ ভাই আছে, তারা হচ্ছে তার ওয়ারিস। যারা তার ওয়ারিস তাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টি সন্ধান চালানো, কত টাকা তিনি জাকাত বিতরণ করেছেন আর কত টাকা তার আমানত এখন জমা আছে কোথায়, আর সেটা অত্যন্ত জরুরি। আর নিজের টাকার সাথে জাকাতের টাকাকে মিশিয়ে রেখে নেবে, তার কাছে আমানত পাঠিয়েছে, হারাম নাজায়েজ কাজ করেছে। আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন। আর আপনাকে বলবো বা যিনি জাকাত পাঠিয়েছেন তার কাছে তাকে বলবো যে তিনি যদি কোন রকমের হদিস না পান যে জাকাতের বিতরণ হলো কি হলো না, তাহলে ইহতিয়াতান সতর্কতামূলক পুনরায় জাকাত আদায় করে দেবেন, আল্লাহ বরকত দেবেন। মা নাকাসা মালুন মিন সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকা জাকাত দিলে, দান খেরাত করলে টাকা পয়সা কমে না বরং বেড়ে যায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদের রুজিতে বরকত দান করেন, মন্দদেরকে আল্লাহ হিদায়াত করেন এবং মুসলিম উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মুসলিম উম্মার যারা পথভ্রষ্ট রয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করেন, যারা হিদায়াত রয়েছেন তাদের হিদায়াতকে আল্লাহ বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করেন। এবং মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বোনদের প্রশ্ন বেশি বেড়ে যাচ্ছে অথচ ভাইদের কোনো প্রশ্ন নেই, তার মানে ভাইরা হয়তো দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহী না, নাকি আল্লাহ ভালো জানেন। অনেক ভাইরা আছেন যে ইক্তাদায়িত্ব বিহাজাল ইমাম, ওয়াইফ কি দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুমি মাসলা জেনে নাও, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, এমনটাও যেন না হয়। কারণ আপনার উপর এলেম শিক্ষা আরো বেশি ফরজ, কারণ আপনি হচ্ছেন অভিভাবক পুরুষ হিসাবে, আর আপনার অধীনে যে স্ত্রী রয়েছেন তারা তো আপনার কাছ থেকে জেনে নিতে পারবে, এটা করতে পারে। সুতরাং বোনদের আগ্রহ দেখে
তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল তাদের আগ্রহ যেন দিন শিক্ষার ক্ষেত্রে আরো বৃদ্ধি করে দেন। আর ভাইদের উদাসীনতা দেখে বা অনুভব করে আর গাফিলতি দেখে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন শিক্ষার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দিনের ময়দানে, দাওয়াতের ময়দানে এগিয়ে আসার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। রমজানুল মুবারক যে কয়েকটি দিন বাকি আছে, বিশেষ করে সবচেয়ে উত্তম রাতগুলি বাকি আছে, এগুলিতে বেশি বেশি মেহনতের আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।